ভ্রমণ করলে দেশ মন থাকবে ফ্রেশ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভাগাবাড়ি লঞ্চ ঘাট বা জাহাজ বন্দরের অজানা কিছু ইতিহাস। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে জাহাজ থেকে মালামাল নামানো হয় এবং উঠানো হয়। তা আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে মুন্না ক্রিয়েশন বাইসে গেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে। আজকে আমার 17তম জেলায় আমি আছি এখন সিরাজগঞ্জ, আর পাশে হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা 3 নদীর মোহনা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভাগাবাড়ি ঘাট বা ভাগাবাড়ি নৌবন্দর বাংলাদেশের উত্তর অঞ্চলের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। এটি যমুনা নদীর অববাহিকায় অবস্থিত। আজকে চলুন এই বন্দরটি নিয়ে কিছু আলোচনা করা যাক। তো উত্তরবঙ্গ জেলাগুলোতে সহজে পণ্য পরিবহন বা যোগাযোগের উন্নয়নের জন্য 1980-এর দশকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর উদ্যোগে এই নদীবন্দরটি প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক গুরুত্ব শুনলে আপনারা অবাক হবেন। কৃষি ও জ্বালানি সরবরাহ। উত্তরবঙ্গে প্রায় 16টি জেলায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার যেমন ইউরিয়া, বীজ এবং জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, কয়লা, সিমেন্ট ও পাথর সরবরাহের প্রধান প্রাণকেন্দ্র হলো এই ভাগাবাড়ি বন্দর। দেশের দক্ষিণ অঞ্চলের প্রধান সমুদ্র বন্দরে চট্টগ্রাম ও মোংলা এবং খুলনা থেকে নদীপথে কার্গো ও জাহাজ যোগাযোগে এসব জরুরি পণ্য সরবরাহী ভাগাবাড়ি ঘাটে নিয়ে আসা হয়। পরবর্তীতে এখান থেকে ট্রাক বা অন্যান্য যানবাহনের মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে পণ্য বিতরণ করা হয়। এখানে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির ডিপো রয়েছে, যেখান থেকে পুরো উত্তর অঞ্চলের জ্বালানি তেলের চাহিদা মেটানো হয়। আরও কিছু ইতিহাস আছে যা আপনারা যদি শুনেন সত্যি অবাক হয়ে যাবেন। শুষ্ক মৌসুম, শীতকাল ও বসন্তকালে যমুনা নদী এবং এর সংযোগ চ্যানেলগুলোতে পর্যাপ্ত পানির অভাব বা নাব্যত্ব সংকট দেখা দেয়। বন্দর এলাকার চ্যানেলে পর্যাপ্ত গভীরতা না থাকায় সাধারণ 5 থেকে 7 ফুট পানি থাকে। চট্টগ্রাম বা অন্যান্য বড় বন্দর থেকে ছেড়ে আসা বড় বড় পণ্যবাহী জাহাজ সরাসরি ভাগাবাড়ি ঘাটে ভিড়তে পারে না। বিকল্প ব্যবস্থা, অতিরিক্ত খরচ। বড় বড় জাহাজগুলো গন্তব্যের কিছুটা দূরে যেমন দৌলতদিয়া, পাটুরিয়া বা নাওপাড়া বন্দরে পণ্য খালাস করতে বাধ্য হয়। পরে সেখান থেকে ছোটো ছোটো লাইটার জাহাজে বা ট্রাকে করে ভাগাবাড়িতে পণ্য আনতে হয়। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচ ও পণ্যের দাম বেড়ে যায়। তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত ব্লগটি। ভ্রমণ করলে দেশ। আমি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলার মুন্না ক্রিয়েশন বাইসে গেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে। আমাদের বাংলাদেশের যুব সমাজকে ছোট বড় সমবয়সী এবং আমার সিনিয়র জুনিয়র যত ভাইয়েরা আছে তাদের প্রত্যেকের কাছে আমার একটা আহ্বান থাকবে, তারা যেন ভ্রমণে উৎসাহিত হয়। আর ভ্রমণ করলে অফুরন্ত মন প্রফুল্ল থাকে। তাই বলে কি ভ্রমণ করলে দেশ